ভারতীয় রাজনীতিতে নতুন ইস্যু ওয়াকফ সংশোধনী যে আইন, যে বিল, তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জোর চর্চা লোকসভা রাজ্যসভায় দুকক্ষে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের আনা যে বিল, সেই বিলের তীব্র প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের আজ শহর কলকাতা নয়, এ রাজ্যের বাংলায় প্রতিটি জায়গায় কিন্তু তার আঁচ পড়েছে। ইতিমধ্যেই কিন্তু শাসক থেকে বিরোধী প্রত্যেকেই এই ওয়াকফ সম্পত্তির খতিয়ান নিয়ে বিভিন্নভাবে তারা মূল্যায়ন করছেন, তারা জানাচ্ছেন। কিন্তু এই ওয়াকফ সম্পত্তি আদতে একটা ধর্মীয় জায়গা থেকে, যেখানে পরম্পরা অনুযায়ী তারা একটি ট্রাস্ট অর্থাৎ এই ওয়াকফকে তারা সম্পত্তি দিয়েছে, এবং সেখানে মসজিদ, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, এবং শুধু তাই নয়, কলকাতা শহরের বুকে ময়দানে এমন দুটো টেন্ট রয়েছে যে টেন্ট আজও সেই ওয়াকফকে তারা মাসের পর মাস ভাড়া দিয়ে যায়। কিন্তু সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে এত টালমাটাল কেন? কি আছে সেই ওয়াকফ সম্পত্তিতে? কেন কেন্দ্রীয় সরকারের নজর পড়লো এবার ওয়াকফ সম্পত্তির ওপরে? সেটা নিয়েই কিন্তু চলছে বিচার বিশ্লেষণ, আলোচনা, পর্যালোচনা, তুমুল বিক্ষোভ লোকসভার ভেতরে, লোকসভার বাইরে, রাজ্যসভার ভেতরে, রাজ্যসভার বাইরে, এবং তারও আঁচ পড়েছিল রাজ্য বিধানসভার ভেতরেও। ওয়াকফের অধীনে ভারতে রয়েছে 8.7 লক্ষ সম্পত্তি। 9.4 লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। এর মধ্যে রয়েছে কলকাতার 2 অভিজাত ক্লাব। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 80,548টি ওয়াকফ সম্পত্তি। রয়্যাল ক্যালকাটা গলফ ও টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তির উপরে অবস্থিত। এই 2 ক্লাবকে ওয়াকফের কাছে ভাড়া দিতে হয়। 18,88,224 টাকা ভাড়া দেয় রয়্যাল ক্যালকাটা ক্লাব। প্রায় একই পরিমাণ ভাড়া দেয় টালিগঞ্জ ক্লাবও। এদিকে বাংলায় ওয়াকফ সম্পত্তির উপর রয়েছে 158টি স্কুল, 4টি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 19টি মুসলিম হোস্টেল, 9টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। বীরভূমে ওয়াকফের জমির উপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্সও। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে মিলেছে এই সব তথ্য। ফেব্রুয়ারিতে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সেই প্রশ্নের জবাবে এই তথ্য পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। আমি নওশাদ সিদ্দিকী বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করব। এই বিয়ে আটকাবে। এই বিয়ে, এই আইনকে আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে অবৈধ ঘোষণা করব। আগে ছিল কোনো জায়গায় ডিসপিউট হলে সেটাকে জুডিশিয়াল মাইন্ডে সেটাকে সমাধান হবে, এখন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে নিয়ে চলে যাচ্ছে। এখন বলছে কি ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে। ডিস্ট্রিক্ট কালেক্টর কে? ওয়ান অফ দ্য পার্ট অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ এর একটা ওয়ান অফ দ্য পার্ট অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ। আগে ছিল জুডিশিয়াল অর্থাৎ ট্রাইব্যুনাল যদি আপনার ট্রাইব্যুনালের অর্ডারটা যদি আমার পছন্দ না হয়, তার জন্য 226 বা 227 এক্সাক্ট আর্টিকেলটা আমার মনে আসছে না সংবিধানে, সেটা দিয়ে আমি হাইকোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টে যেতে পারি। অলরেডি এই ধরনের অনেক মামলা আছে। ট্রাইব্যুনালের অর্ডারটাকে পছন্দ হয়নি ওয়াকফের, সেই জন্য ওয়াকফ বোর্ডও গিয়েছে পার্লামেন্টে, এই যে আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়েছে, অনেকজন সাধারণ মানুষও গিয়েছে। সেইটার ক্ষমতা তো খর্ব করা হচ্ছে। এই ধরনের অনেক কিছু আছে। চরম মুসলিম বিদ্বেষী এই সংশোধনীর আমরা বিরোধিতা করছি। এটা ভারতবর্ষের যে সংবিধানের যে মহত্ব, যে গুরুত্ব, সেখানে ধাক্কা দেওয়া হচ্ছে, এর বিরোধিতা আমরা করছি। এখন প্রশ্ন হচ্ছে, কলকাতার কোন কোন জমিকে নিজেদের সম্পত্তি বলে জানিয়েছে ওয়াকফ বোর্ড? রিপোর্ট অনুযায়ী বিভিন্ন সময়ে রাজভবন, মহাকরণ, ইডেন গার্ডেন্স, ফোর্ট উইলিয়াম, চিড়িয়াখানার অর্ধেকটা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান ক্লাবের জমিকে নিজেদের বলে দাবি জানিয়ে আসছে ওয়াকফ। ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর নামে নিজেদের সম্পত্তি উৎসর্গ করতে পারেন, তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এরপর সেই জমি হস্তান্তর বা বিক্রি করা যায় না। সেই সম্পত্তি থেকে যা উপার্জন হয় তা মুসলিম সমাজের উন্নয়নের জন্য ব্যবহার করার কথা।
তবে দেশের 1.2 লক্ষ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি থেকে নাকি বছরে আয় হয় মাত্র 163 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, যদি সঠিকভাবে এই সম্পত্তি পরিচালনা করা হতো তাহলে কয়েক গুণ আয় হতো। সাচার কমিটি দাবি করেছিল এই আয় বছরে 12,000 কোটি টাকা হতে পারত। সারা দেশে ওয়াকফ সম্পত্তিগুলির মধ্যে 1,50,516টি জমির উপরে রয়েছে কবরস্থান, 1,19,200টি সম্পত্তির উপরে রয়েছে মসজিদ, 1,13,187টি সম্পত্তির উপরে রয়েছে দোকান, 92,505টি সম্পত্তির উপর রয়েছে বাড়ি, 1,40,784টি সম্পত্তির উপরে রয়েছে কৃষি জমি, 33,492টি সম্পত্তির উপরে রয়েছে দরগা বা মাজার। দেশের মধ্যে ওয়াকফের সর্বোচ্চ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশে ওয়াকফের দাবি করা সম্পত্তি রয়েছে 2,32,547টি, যা দেশের মোট ওয়াকফ সম্পত্তির 27%। আমি এটাতে পরিষ্কার বলবো ব্যর্থহীন ভাষায় যে বিজেপি একেবারে উগ্র ধর্ম বিরোধী, মুসলিম বিরোধী পার্টি। এরা ধর্মান্ধতা করছে। আসলে প্রকৃত ধার্মিক তারাই যারা ধর্মবিদ, এরা মডার্ন রাম ভক্ত সেজেছে। ব্যাপারটা হচ্ছে এখানে এই সম্পত্তি পুরোটাই মুসলিমদের পূর্বপুরুষরা, অগ্রজরা দান করে গেছে বা দান করে মুসলিমদের, গরিব মুসলিম এবং পিছিয়ে পড়া মুসলিমদের কল্যাণ লাভের জন্য। সেই ক্ষেত্রে এই মূলত আল্লাহর রাস্তায় তারা দান করে। এইটাতে অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। শুধু ধর্মীয় মেরুকরণ করার জন্য, ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য এই কাজ তারা এই অগণতান্ত্রিক ভাবে এই বিল তারা অ্যামেন্ডমেন্ট করলো সংখ্যার নিরিখে। কিন্তু সংখ্যার নিরিখে বিল অ্যামেন্ডমেন্ট করলো মানুষের ভোটে, সেটা বাংলায় প্রমাণিত হয়েছে। বাংলায় বিজেপির বাংলার রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে। এই ধর্মান্ধতা করতে যে বিজেপি পার্টিকে আগামীতে কোনোদিন আর কোনো যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না বাংলায়। তা সেক্ষেত্রে আমি এটুকুই বলবো, এটা একটা রাজনৈতিক দুরভিসন্ধি। বাবরি মসজিদ, রাম মন্দিরের ইস্যু ক্লোজ হয়ে গেছে। এরা মুসলিম বিরোধিতা করে, উগ্র মুসলিম বিরোধী করে এই বিজেপি পার্টি এই বিরোধিতা লাইনে রেখে কিছু তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য এই কাজটা তারা করেছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে এবং শুধু তাই নয়, লোকসভা নির্বাচন আরও বেশ কয়েক বছর বাকি। কেন্দ্র কি নতুন কোনো ইস্যু পাচ্ছে না? তাহলে যখন ধর্মীয় মেরুকরণের রাজনীতি যখন চলছে, তারই মাঝে এই ওয়াকফ সম্পত্তি, সেদিকেই নজর দিয়েই কিন্তু হিন্দু ভোট নিজেদের পকেটে টানতে চাইছে। এই প্রশ্নই এখন ঘুরছে সারা ভারতবর্ষ জুড়ে। চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।